আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আমি একটি প্রতিবেদন তৈরি করতেছি আমাদের কৃষি নির্ভর যে বাংলাদেশ, সেই কৃষি জমি নিয়ে কিংবা কৃষি ফসল নিয়ে আমি আপনাদেরকে আজকে একটু কনভারসেশন দেখাবো। আপনাদের সাথে আজকে আমার সাথে আছেন এই গ্রামেরই একজন কৃতি সন্তান এবং একজন সফল কৃষক, ডাক্তার বাশার মিয়াজি। তিনি আমাদেরকে আজকে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ ফসল, এটা তারই অবদান এবং সে তার একমাত্র কষ্টের ফসল যিনি ফলিয়েছেন। আমরা তার সাফল্য কামনা করছি এবং আমরা তার কাছ থেকে আজকে কিছু কথা শুনতে পারবো। ডাক্তার বাশার মিয়াজি, আপনাকে স্বাগতম আমাদের সেই কনভারসেশনে। আপনি আমাদেরকে আজকে জানাবেন যে এই যে আপনার বিস্তীর্ণ ফসল আপনি ফলিয়েছেন, এতে আপনার কি পরিমাণ খরচ কিংবা কি পরিমাণ কষ্ট পারিশ্রমিক হয়েছে আমাদেরকে একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ যারা লাইভে আছেন। আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন পল্লী চিকিৎসক এবং তার পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত। আমরা আশা করি বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশে শতকরা 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই আমি আমার পক্ষ থেকে সকল কৃষক ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষক কৃষিকাজ করে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। আর আমি অনেক ফসল স্থাপন করছি। এর মধ্যে আছে আপনার মিষ্টি আলু। যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মিষ্টি আলু। আসলে সাধারণত অনেকে এটা করতে চায় না, অথচ প্রচুর ভিটামিন এই ফসল। তিনি একমাত্র আমাদের এই ডাক্তার বাশার মিয়াজি, তিনি এটা করছেন। তা আপনি এটা সম্পর্কে একটু বলবেন। ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ দিলে আমি মোটামুটি 30% জায়গা মিষ্টি আলু করেছি। এর মধ্যে অনেকটা উন্নয়ন হবো সেই আশাই আমি করি। আল্লাহ যদি আমার ভাগ্য পূরণ করে। এই 30% মিষ্টি আলুতে কি পরিমাণ ফলন আপনি আশা করেন কিংবা আপনার খরচ কেমনটা হয়েছে? ইনশাল্লাহ আশা করি আল্লাহ আকাশ ভালো রাখলে, আল্লাহ যদি ফলন বাড়িয়ে দেন, এই ফলনের মধ্যে রহমত এবং বরকত নাজিল করেন আল্লাহ পাক, সেই আশাই করি। আমিন আমিন। আর এর মধ্যে আমরা আশা করি 30% জায়গার মধ্যে, জমির মধ্যে ইনশাল্লাহ আমার আশা যেটা এখানে প্রতি শতাংশে 2.5 মণ, ইনশাল্লাহ 2.5 মণ মিষ্টি আলু ফলন হয়। এই আশা করি আমরা মোটামুটি 30% জায়গার মধ্যে আমি আশা করি 70 থেকে 75 মণ মিষ্টি আলু পাওয়া যাবে। তো দর্শক, যেমনটা বলছিলাম, উনি 30% জমিতে আশা করেন 70 থেকে 75 মণ। আপনারাও দোয়া করবেন ওনার ফসলটা যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। এবং এই কৃষকের জন্যই কিন্তু আমাদের দেশ কৃষি সমৃদ্ধির দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচে, সেটা আমরা এই প্রতিপাদ্যই আমরা এগোচ্ছি। এবং উনি আগাম একটু যে ইরি ধান যেটাকে বলে, এই ফসলের পরে কিন্তু আমরা শুরু করব স্ক্রিম যেটাকে ফসল বলে, ইরি ধান। উনি এখানে ধানের বীজ বপন করছেন। আপনি এটা কি আগে থেকে নিজে থেকে এটা করছেন? জি, ইনশাল্লাহ আমি ওই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি 6 মাসের একটা ট্রেনিং নিয়ে আসছি কৃষির ওপর। কৃষি বিষয়ক উদ্যানতত্ত্ব ও খামার, মৎস্য চাষ এবং কম্পিউটার ওপর আমি যে ট্রেনিংটা দিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার কৃষিকাজটাই। আমি এই যে আপনার বীজ বপন করছি, ওই যে ইরি ধানের স্ক্রিম কয়, এটার জন্য আমি এখানে 45% জায়গার জন্য আমি ওই যে বীজগুলো আমি বপন করেছি। আমি আশা করি আল্লাহ আমাকে এই ধানের মধ্যে অনেক বরকত দিবেন। আমি স্ক্রিম ধান বপন করব। এর মধ্যে আল্লাহ যদি আল্লাহ যদি ফলন বাড়িয়ে দেন, এই আশাই আমি করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি ওনারই ডাক্তার বাশার মিয়াজি সাহেবের আরেকটি ফসলে আপনাকে নিয়ে যাব। সেটা হচ্ছে বাঁধাকপি, যেটা বাংলাদেশের সবচেয়ে
পুষ্টিময় এবং ভিটামিন সমৃদ্ধ একটা সবজি, সেটা হচ্ছে বাঁধাকপি আমরা বলি। আপনারা জানেন উনি উনি এখানে বাঁধাকপিও চাষ করেছেন এবং আপনারা জানেন উনি একজন পাশাপাশি পল্লী চিকিৎসক, একজন চিকিৎসক। উনি তার চিকিৎসার পাশাপাশি কৃষির দিকে এতটাই মনোযোগ দিয়েছেন। আমরা এরকম সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে এই ধরনের কৃষক কিংবা এই ধরনের চিকিৎসক যে ভূমিকা রেখেছে, আমরা আশা করি আপনারা ওনার পাশাপাশি ওনাকে দেখে বাংলাদেশের অনেক চিকিৎসক আছেন যারা গ্রামে চিকিৎসা দিয়ে থাকেন, আপনারাও চেষ্টা করবেন এরকম চিকিৎসার পাশাপাশি ফসল ফলিয়ে দেশকে কৃষি সমৃদ্ধ দেশ হিসাবে তৈরি করতেন। তো সুপ্রিয় দর্শক, এই যে একটু দেখেন আপনারা, এটা হচ্ছে বাঁধাকপি প্লাস ওই পাশে আছে ফুলকপি। তো জনাব আবুল বাশার, আপনি একটু বলবেন আপনার এই বাঁধাকপিতে আপনার কি পরিমাণ ফলন আশা করেন? জি ইনশাল্লাহ, আমি আশা করি আল্লাহ ইনশাল্লাহ সর্বোচ্চ ফলনটা আমাকে দেবে। আমি অনেক কষ্ট করে করছি, আর আমার শখ, বিশেষ করে আমার শখ, আমার বাড়ির আঙ্গিনায় বা বাড়ির সামনে পিছনে যে জমি আছে, এই জমিগুলোতে আমি প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা ফসল বপন করেছি। এর মধ্যে আমার বাঁধাকপি আছে, এই বাঁধাকপি আমার 15% জায়গা, এই জায়গার মধ্যে আমি বাঁধাকপি রোপণ করেছি। এর মধ্যে আল্লাহ যদি ফলন বাড়িয়ে দেন, আর বিশেষ করে আমি এখান থেকে ভালো মুনাফা অর্জন করার আশায় আমি এগুলো করেছি। এটাই আমার কথা। ধন্যবাদ। আমরাও আশা করি আপনার সাফল্য কামনা করি। দর্শক, আমি আপনাদেরকে আরেকটি ফসলি আবাদ জমিতে নিয়ে যাব। জনাব আবুল বাশার মিয়াজি, উনি আলু, যেটা সিজনাল আলু ফসল যেটাকে বলে, আলু চাষ করছেন। আমরা একটু পরে আলু খেতেও আপনাদেরকে নিয়ে দেখাবো। উনি আলু চাষও করেছেন এবং আমরা আশা করি আপনারা দেখে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, জনাব আবুল বাশার মিয়াজি সাহেবের এখন আরেকটি ফসলে নিয়ে আসলাম আপনাদেরকে, সেটা হচ্ছে পটেটো, আমরা যেটাকে আলু বলি। এবং এই ফসলটা সাধারণত শীত সিজনে খুবই জনপ্রিয়, বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে এই সিজনে বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু ফসল করে থাকে। তারই ধারাবাহিকতা আমাদের এই চিকিৎসক এই সিজনাল এই ফসলটাকেও মিস করে নাই। জনাব আবুল বাশার মিয়াজি সাহেব, আপনি একটু বলবেন আপনার এই কতটুকু আপনি আলুর ফসল করেছেন এই সিজনে? জি ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আবার আমার আলু চাষের ক্ষেতে আমি নিয়ে আসছি। আমার আলু ক্ষেতগুলো দেখার জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার উপর এই নির্ভর করে, মানে আমার এই উৎসাহ দেখে তারা অবশ্যই এই যে প্রত্যেকটা চাষ করবে এই আশায় আমি করি। আর আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি 90% জমি আমি আলু চাষ করেছি ইনশাল্লাহ। প্রত্যেকটা জমি আমার এরকম, আপনার এই যে জমিটাতে এখন আসছি এই জমির মতোই আমার প্রত্যেকটা জমি। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার এই জমিটার মতো প্রত্যেকটা জমি এরকম ফলনে যাতে আল্লাহ ইনশাল্লাহ বাড়াইয়ে দেন, এই আশায় আমি করি। আল্লাহ দিলে প্রত্যেকেই এই ধরনের পদক্ষেপ নেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা বলছিলাম, উনি এই সিজনে 90% জমিতে আলু চাষ করেছে। তো আপনাদের দোয়া প্রার্থী, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ওনার সাফল্য কামনা করবেন। কারণ উনি কৃষক একজন, ঠিক আছে, কিন্তু উনি একজন পেশায় পল্লী চিকিৎসক। উনি কৃষি অফিস থেকে ট্রেনিং করে এই ফসল ফলিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সতেজ। তার মানে উনি কিন্তু পরিচর্যার কোনো ত্রুটি করেন নাই। যখন যেটা দেওয়ার প্রয়োজন হয় সেখানে তিনি সব চাষ করেছেন এবং সব কিছু দিয়েই তিনি চেষ্টা করতেছেন ফসল ফলা, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা এর পাশাপাশি আরও কিছু অঞ্চল দেখতে পাচ্ছেন, যে আমি যেটা বলছিলাম যে আমাদের কুমিল্লা অঞ্চলে এই উইন্টার সিজন, যে শীতকালীন ফসলের সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে এই আলু ফসলটা হয়ে থাকে। এখানে সবাই কম বেশি 90% লোকেই আলুর দিকে হয়। আপনারা জানেন এই বাংলাদেশের যেই জনসংখ্যার বিশাল একটা অংশ জুড়ে যে চাহিদা পূরণ করে আলু, সেটা আমাদের কুমিল্লার এই অবদান আপনারা বলতে পারবেন না, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলুর ফসল এখানে করছে। তো জনাব মিয়াজি সাহেব, ডাক্তার মিয়াজি সাহেব, আমরা আপনার কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন?
জি ইনশাল্লাহ, আমি তো আমার প্রত্যেকটা চাষ জমি আমি দেখাইছি আপনাদেরকে। আপনারা প্রত্যেকেই উৎসাহিত হবেন ইনশাল্লাহ, প্রত্যেকেই করবেন, চেষ্টা করবেন এবং উদ্দীপনা নেবেন, এটাই আমি আশা করি। আর সবার কাছে আমি দোয়া চাই, প্রত্যেকে দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে আমার এই জমিগুলা ফসল বপন করেছি, এখানে রোপণ করেছি। এই আমার যাতে আল্লাহ দিলে ইনশাল্লাহ সঠিক মতো আমি এগুলা আবার কী জানি কয় উৎপাদন সাফল্য হয়, আর আমি বাড়িতে নিয়ে যেতে পারি, ভালো মুনাফা অর্জন করতে পারি, সেই আশাই আমি করি আল্লাহর কাছে। আর আপনারা দোয়া করবেন, পরিশেষে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে জনাব ডাক্তার আবুল বাশার মিয়াজি সাহেব, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এতক্ষণে আমরা চিকিৎসক আবুল বাশার মিয়াজি সাহেবের প্রতিবেদন করলাম। আপনারা সবাই দোয়া করবেন ওনার সাফল্য কামনার জন্য, এবং ফসলটা যেন আল্লাহ তাআলা ওনাকে সমৃদ্ধশালী করে দেয়। আপনারা জানেন কৃষক বাঁচলে দেশ বাঁচে, এটা আমাদের প্রতিপাদ্য, এবং আমাদের বাংলাদেশ কৃষি সমৃদ্ধি দেশ। সেজন্য আমরা সবাই কৃষকের জন্য আমরা দোয়া করব। কারণ একটা জিনিস কি, কৃষক ফসল যখন ভালো হয়, আমরা বাজার থেকে একটা জিনিস কম মূল্যে আনতে পারি। এবং আমরা যারা দারিদ্র্য সীমার নিচে বাস করি, অনেকেই অনেক কিছু কিনতে পারে না। আপনারা জানেন এই বছর বিগত 2 বছর যাবৎ আলুর কি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা অনেকে আলু খেতে পারিনি। যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাও আলু অনেকটা সোনার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে সবাইকে ভিডিওটা দেখার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।